देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সুপ্রভাত। AGT লাইভ 24/7 এ আপনারা সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে সবাই স্বাগত। আজ অর্থাৎ 25শে জানুয়ারি 2026 ইংরেজি সানডে। আর আমার হাতে যে পত্রিকাটি রয়েছে এটি হচ্ছে 10ই মাঘ 1432 বাংলা অর্থাৎ শনিবার, গতকালকের পত্রিকা সংবাদ প্রতিদিন। দেখে নেব সংবাদ প্রতিদিন পত্রিকা কি কি সংবাদ ছাপা হয়েছে, বিশেষ করে প্রথম পাতার যে খবরগুলো আছে। এখানে এসআইআর শুনানিতে কমিশন নেতাজিকেও ডাকত, দিল্লির চক্রান্ত রুখতে জোটবদ্ধ হন মমতা। এসআইআর চলছে পুরো পশ্চিমবঙ্গে এবং সেখানে একের পর এক বিভিন্ন ঘটনাগুলি আমাদের সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা সবাই জানেন সেখানে বিএলও থেকে শুরু করে এবং বেশ কিছু যারা এসআইআর শুনানিতে যাচ্ছেন এর মূল অভিযোগ এসেছে, তারা মারা যাচ্ছেন এবং বিভিন্ন রকমের সমস্যা তারা ফেস করছেন। এই প্রেক্ষাপটে যে নির্বাচন কমিশন আছেন উনিও এটা দাবি করছেন যে এসআইআর এটা একটা সুষ্ঠু প্রক্রিয়া এবং যারা অবৈধ ভোটার তাদের নামে বাদ যাচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং এইখানে এমত অবস্থায় এসআইআর শুনানিতে কমিশন নেতাজিকেও ডাকতো। নেতাজির নাম পর্যন্ত মমতা ব্যানার্জি আনলেন, হয়তো রসিকতা করে হোক বা যে কারণেই হোক উনি এটা উল্লেখ করলেন। আর দিল্লির চক্রান্ত রুখতে জোটবদ্ধ হন মমতা। সবাইকে একসঙ্গে জোটবদ্ধ হওয়ার আহ্বান রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অর্থাৎ দেশ স্বাধীন করতে দিল্লি চলো ডাক দিয়েছিলেন নেতাজি, সেই দিল্লি এখন চক্রান্ত নগরী। সেখান থেকে বাংলার বিরুদ্ধে চলছে পরিকল্পিত চক্রান্ত, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। সুভাষজি স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার, ডাক দিয়েছিলেন দিল্লি চলো, সেই দিল্লি এখন চক্রান্ত নগরী। সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে। আজকে সুভাষচন্দ্র বসু থাকলে কি তাকেও হিয়ারিং এ ডাকা হতো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে? কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এটা ওনার বিরাট প্রশ্ন। তারপর পাশেই আরেকটি সংবাদ রয়েছে এসআইআর রিলেটেড, অসঙ্গতির তালিকা প্রকাশে অনিশ্চয়তা, বিএলওদের হুঁশিয়ারি। নো ম্যাপিং শুনানিতে অনুপস্থিত 3 লক্ষ। এক নজরে সুপ্রিম কোর্টের নির্দেশে অসঙ্গতির তালিকা আজকের মধ্যে প্রকাশ্যে অনিশ্চয়তা। তারপর শুক্রবার রাতে বিএলওদের হুঁশিয়ারি দিয়ে ফের বিজ্ঞপ্তি জারি কমিশনের। তারপর এসআইআর শুনানির চিঠি পেয়ে মুর্শিদাবাদের ইসলামপুরে এক বৃদ্ধের হৃদরোগে মৃত্যু। যেটা আমি শুরুতেই বলেছিলাম, হৃদরোগে মৃত্যু বা অন্যান্য মৃত্যুর খবরও আমরা পত্রপত্রিকায় দেখতে পাই। এবং এখানে একদিকে মমতা ব্যানার্জি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম নিয়ে একটা কটাক্ষ টানলেন, সাথে পাশাপাশি ইসি নির্বাচন কমিশনের কড়া নির্দেশ এখানে দেওয়া হয়েছে যে বিএলওদের হুঁশিয়ারি দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন, কেউ এসকেপ করতে পারবে না এই কাজ ইত্যাদি। যাই হোক, পাশে এক ঝলকে রয়েছে ভোটের আগে হাসিনার বার্তা। আমরা সবাই জানি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন এবং সেখানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা। সেখানে ভোটের আগে হাসিনার বার্তা হচ্ছে 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট, তার আগে শুক্রবার দিল্লি থেকে দীর্ঘ 1 ঘন্টার অডিও বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনূসকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, বাংলাদেশ আজ এক বিশাল জেলখানা, বদ্ধ ভূমি ও মৃত্যু উপত্যকা। যাই দেখে নেব পরের পাতায় কি কি সংবাদ রয়েছে সংবাদ প্রতিদিন পত্রিকায়। একই পাতায় রয়েছে আরেকটি সংবাদ, ধর্ষণের রাজধানী দিল্লিতে নাবালিকা নির্যাতনে তোলপাড়। অভয়াকাণ্ডের কথা আমরা জানি। তারপর এমন আরো কিছু ঘটনা ঘটেছে দিল্লিতে এবং আরজিকর হাসপাতালের সেই ঘটনা। আজকে আরেকটি সংবাদ, ফের কলঙ্কিত দেশের রাজধানী দিল্লি। 11 বছরের এক নাবালিকা ফুল বিক্রেতাকে অপহরণ করে পাশবিক নির্যাতনের অভিযোগে শিউরে উঠেছে গোটা দেশ। ট্রাফিক সিগন্যালে গোলাপ বিক্রি করে কোন রকমের জীবন ধারণ করা ওই শিশুকে প্রলুব্ধ করে জঙ্গলে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে অচৈতন্য অবস্থায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় ফের একবার দিল্লিকে ধর্ষণের রাজধানী বলে কটাক্ষ শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে। সত্যি গতকাল অর্থাৎ 24শে জানুয়ারি 2026 গোটা বিশ্ব পালন করেছে কন্যা সন্তান দিবস। আর
এই অবস্থায় এই সময়ের মধ্যেই এই ধরনের ঘটনা ভাবিয়ে তুলছে আপনাকে আমাকে। আমরা কি সত্যি সভ্য, নাকি সভ্য ছিলাম এখন আর সভ্য নেই, বা আমরা সভ্যতাকে কোন দিকে নিয়ে যাচ্ছি? আমাদের মধ্যে সচেতনতা বোধ আছে নাকি নেই? এই সমস্ত সংবাদ যখন তোলপাড় হয়ে যায়, বিবেককে নাড়া দেয়, আপনাদেরকেও নাড়া দেয় আমার মনে হয়। তাহলে সবাইকে সচেতন করা, আরো উদ্বুদ্ধ করা, পত্রিকার সাথে সাথে আমার মনে হয় আপনি আমিও সেটাকে একটা গুরুত্ব দেব বইকি। এবং এই ধরনের সংবাদ সত্যি আমার মনে হয়, আমার ব্যক্তিগত তরফ থেকে আমি বলছি, এটা সভ্যতার কলঙ্ক, লজ্জা। আর একটি শব্দ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায়, ছি। যাক, পরে সংবাদটি দেখব আর কি কি আছে এখানে একের পর এক। ফের মধ্যপ্রদেশের ইন্দোরে জলে বিষক্রিয়া, অসুস্থ বহু। আবারও সে একই ঘটনা। 15 জনের মৃত্যুর রেশ কাটেনি ফের বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরের পানীয় জলে বিষক্রিয়া। জলপান করে অসুস্থ অন্তত 22 জন, তাদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক, বাকিরা পানিতে পর্যবেক্ষণে রয়েছেন। তবে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখানে এই খবরের পর দেখছি দেশ বিদেশের খবরও রয়েছে, অর্থাৎ সংবাদ প্রতিদিন 6 পাতা। এখানে জি রামজির বিরুদ্ধে প্রস্তাব পাশ স্ট্যালিনের। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বর্তমান কেন্দ্রে আসীন বিজেপি সরকারের যে নয়া বিল, অর্থাৎ আগের যেটা ছিল MGNREGA, সেটাকে রিপ্লেস করে যে নতুন নামকরণ করা হয়েছে, এইটার বিরুদ্ধে প্রস্তাব পাশ স্ট্যালিনের। এখানে কি আছে দেখে নিচ্ছি একটু। চেন্নাই, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005 অর্থাৎ মনরেগার নাম পরিবর্তনের বিরুদ্ধে এবার বিধানসভায় প্রস্তাব পাশ করলো ডিএমকে। শুক্রবার MK স্ট্যালিনের সরকার এই সংক্রান্ত প্রস্তাব পাশ করে। আমি যতটুকু আমি শুনেছি বা দেখেছি বা দেখছি, পড়ছি, পড়াশোনা করছি পত্রপত্রিকা, আপনারাও হয়তো অবগত আছেন, বিভিন্ন রাজ্যে আমাদের দেশে এটা নিয়ে একটু শোরগরম চলছে, প্রতিবাদ চলছে। এবং সাথে সাথে বিজেপি সরকার ধীন যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত রাজ্যগুলিতে বিজেপি শাসিত সরকার রয়েছে, তারা এই জি রামজির পক্ষে, অর্থাৎ এটার যে বৈধ বা এটার কি কি গুণাগুণ রয়েছে, কি কি পজিটিভ অ্যাসপেক্ট রয়েছে, তারাও কিন্তু সে একইভাবে জোর কদম প্রচার চালিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় দেশের প্রথম যে রাজ্য তামিলনাড়ু, সেখানে জি রামজির বিরুদ্ধে প্রস্তাব পাশ করলেন সেখানের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.